একটা নিখুঁত ব্যাংক ডাকাতি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ডাকাতের প্রতিটা চাল আগে থেকেই পুলিশ জানতো। কি এমন হয়েছিল যে প্রত্যেকটা চাল এবং প্রতিটা প্ল্যান প্রোগ্রাম আগে থেকে জানার পরেও সেই ডাকাতিটা পুলিশ থামাতে পারেনি? এবং শেষ পর্যন্ত কি হয়েছিল জানতে হলে ভিডিওটা অবশ্যই দেখুন। আর এই মুভির শেষে জটিল কাহিনী আছে যেটা আপনারা না দেখলেও কখনোই বুঝতে পারবেন না। আর এই মুভিটা হচ্ছে ইনসাইড ম্যানের প্রিকুয়াল। ইনসাইড ম্যান মুভির এক্সপ্লেন পূর্বে আমি করেছি এবং সেই ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটাও আপনারা দেখে আসতে পারেন। তো বেশি কথা না বলে চলুন মূল এক্সপ্লেনটি শুরু করা যাক। গল্পের শুরুতে ওয়ার্ডেনের একটি দৃশ্য দেখতে পাই যেখানে কিছু আমেরিকান সেনা একটি ব্যাংকে হামলা করে। তো ব্যাংকের বাইরে দাঁড়ানো সব সৈন্যকে মেরে তারা ভিতরে প্রবেশ করে, আর সেখানে তারা অনেকগুলো বক্স খুঁজে পায়। আর সেই বক্সে কি ছিল সেটা আমাদের দেখানো হয় না। এরপর দৃশ্য বর্তমানে চলে আসে নিউ ইয়র্ক শহরে। সেখানে আমরা দেখতে পাই যে একটি মেয়ে যার নাম হচ্ছে অ্যানা, সে একটি ব্যাংকে প্রবেশ করে। আর এটা হচ্ছে মাস্টার মাইন্ডের মূল মাথা, সে আসলে ব্যাংকের সমস্ত পরিস্থিতি লক্ষ্য করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে বাইরে কিছু ক্লিনার রয়েছে, একজনের নাম হচ্ছে জোসেফ, অন্যজনের নাম আসিফ। তখন একটা লোক বাড়ি কিছু ব্যাগ নিয়ে ব্যাংকে প্রবেশ করে, এই লোকটার নাম হচ্ছে পল। তারপর সে ক্লিনার দুজনে কিছু জিনিসপত্র নিয়ে ব্যাংকে প্রবেশ করে। আসলে তারা কেউই ক্লিনার বা গার্ড ছিল না, তারা হচ্ছে প্রত্যেকেই ডাকাত যারা ছদ্মবেশে আছে। এরপর তারা দুজন একটি স্টার্কস দিয়ে দুজন ব্যাংকের কর্মীকে আহত করে ফেলে। আর তখন ওই ব্যাংকের ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। ব্যাংকে থাকা সকল স্টাফেরা তখন আতঙ্কে পড়ে যায়। তখন ওই দুইজন ডাকাত ফায়ার অ্যালার্ম এবং সিসি ক্যামেরার সিস্টেম ডিসকানেক্ট করে দেয়। তখন সবাই ভয়ে এদিক সেদিক দৌড়াতে শুরু করে, কেউ কেউ বাইরে বের হয়ে যায়। সেখানে থাকা একজন গার্ড কিছু স্টাফদের ভিতরে রেখে ব্যাংকের মেইন দরজা বন্ধ করে দেয়। আর ঠিক তখনই অ্যানা এবং অন্যান্য ছদ্মবেশী ডাকাতরা তাদের অস্ত্র বের করে সবাইকে একত্রিত করে। আর এরপরে দৃশ্য পরিবর্তন হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি স্যাম নামের একজন লোককে, যে কিনা একজন FBI এর এজেন্ট। আর তার একটা ভালো দক্ষতা হচ্ছে সে যে কাউকে কথার মাধ্যমে বোকা বানাতে পারে। এখন সে একটি হসপিটালে এসেছে কারণ সে একজন রোগীকে শান্ত করবে। এই রোগীটা আবার একটি ডাক্তারের গলায় ছুরি ধরে বসে আছে এবং সে অনেক দুর্দান্ত কথার মাধ্যমে সেই রোগীকে বশ করে ফেলে। অন্যদিকে আমরা একটি লেডি FBI এজেন্টকে দেখতে পাই যার নাম হচ্ছে স্টেলিনা। সেখানে সে ছোট ছোট FBI-দের ক্লাস নিচ্ছিল। আর তখনই সেখানে বড় মাপের দুজন অফিসার চলে আসে। আর সেই অফিসার দুটি স্টেলিনাকে ব্যাংকের সমস্ত কথা খুলে বলে এবং স্টেলিনাকে এই মিশনের ভার দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখি অ্যানা সবার ফোন কেড়ে নিয়ে এবং সবাইকে তাদের মতো ড্রেস পরাচ্ছে, মানে পুরোই মানি হাইস্ট ফিল্ম। একজন কর্মচারী সেই ড্রেস পরতে অস্বীকার করলে অ্যানা তাকে ইলেকট্রিক শর্ট দিয়ে অচেতন করে। এতে অন্য সবাই ভয় পেয়ে যায়। আর এই ড্রেস পরানোর কারণে পুলিশ তাদের উপর কোনো গুলি চালাতে পারবে না, কারণ সবাই একই ড্রেস। এখানে কে ডাকাত কে হোস্ট কেউ চিনতে পারবে না। এরপর এনা ব্যাংকের ম্যানেজারকে চাবি দিতে বলে, কিন্তু ব্যাংকের ম্যানেজার বলে যে আমার কাছে কোনো চাবি নেই। এরপর সেখানে থাকা একজন ডাকাত ব্যাংকের ম্যানেজারের মুখে জুড়ে একটি ঘুষি মারে। তারপর ম্যানেজার তাদেরকে লকারের চাবি দেয়। আমরা তখন দেখতে পাই যে চারদিকে শুধু গোল্ড বার আর গোল্ড বার। ম্যানেজার বলে যে এত সোনা তোমরা কোনোভাবেই নিয়ে যেতে পারবে না। কিন্তু আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি, এখানে এনারা একটি গোল্ড বারও নেয় না। কেন নেয় না সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এনা ব্যাংকের ম্যানেজারকে বলে যে ওই পাশের রুমটা খুলে দিতে, এবং আমরা দেখতে পাই যে রুমের ভিতরে কিছু কাঠের বক্স আছে যেগুলো আমরা সিনেমার শুরুর দৃশ্যে দেখেছিলাম। খুলতেই অসাধারণ দামি সোনার জিনিস বের হয়, যা দেখে তারা খুবই খুশি হয়ে যায়। আর পল যখন ওই বক্সগুলো খুলে দেখে যে তার ভিতরে ছিল গোল্ডবার, আর এ কোনো সাধারণ গোল্ডবার নয়, এ হচ্ছে নাজি ডায়মন্ড। তারপর আমরা দেখি যে ডাকাতরা তাদের সমস্ত যন্ত্রপাতি সেট আপ শুরু করে। তো আমরা দেখি যে গ্যাস সহ অনেক জিনিসপত্র আনতেছে, তার মানে বুঝতেই পারছি যে এখানে কিছু গলানো হবে। আর তোমরা হয়তো বা এতক্ষণে বুঝে গেছো যে কি গলানো হবে। এরপর এনা লকার নাম্বার 392 খুলে এবং সেখানে নিজের কিছু গহনা রাখে এবং একটি স্বর্ণের বারও রাখে এবং একটি বইও রেখে দেয়। সে কেন এটা করলো সেটা পরে জানা যাবে। আর তখনই ব্যাংকের ফোন বেজে ওঠে। এরপর এনা ফোন ধরে, সে এমন এক ভাষায় কথা বলে যে কেউই বুঝতে পারে না। এতে স্টেলিনা ট্রান্সলেটরের সাহায্য নেওয়ার চেষ্টা করে, কিন্তু স্টেলিনা বলে যে যখন সে আমেরিকায় চুরি করতে এসেছে তখন সে নিশ্চয়ই ইংরেজি জানে। স্টেলিনা এনাকে ইংরেজিতে কথা বলতে বলে, নিজের নামও বলতে বলে। তখন এনা সরাসরি বলে যে আমি মোস্ট ওয়ান্টেড।
এবং সে আরও হুমকি দিয়ে বলে যে এখন আমাদের জন্য খাবার এবং পানি পাঠাতে হবে, আর যদি খাবার এবং পানি না দেওয়া হয় তাহলে প্রতি ঘন্টায় একটি করে লাশ বাইরে ফেলে দেওয়া হবে। তারপর আমরা দেখতে পাই যে FBI খাবার এবং পানি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তখনই এনা একজন সাধারণ লোকের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে বাইরে নিয়ে আসে এবং খাবার এবং পানি ভিতরে নিয়ে যায়। আর তখনই দেখতে পাই যে FBI এর স্নাইপাররা উপর থেকেই তাদের উপর টার্গেট করে আছে, কিন্তু FBI এর অফিসার স্নাইপারদেরকে অ্যাকশন নিতে বারণ করে। অন্যদিকে আমরা লক্ষ্য করি ব্যাংকের মধ্যে সোনাগুলো গলানো হচ্ছে, সেগুলোকে আবার রডের আকার দেওয়া হচ্ছে। অন্যদিকে আসিফ আবার ড্রিল মেশিন দিয়ে দেয়াল ছিদ্রি করে। এই দেয়াল ছিদ্রি করা দেখে হয়তো মনে হয় যে তারা কোনো বাইরের ড্রেন দিয়ে পালিয়ে যাবে এবং সেই ড্রেন দিয়েই তারা গোল্ড পাচার করতে পারবে। অন্যদিকে এনা স্টেলারকে কল করে বলে যে তোমাকে এখানে ভিতরে আসতে হবে। ঠিক তখনই আমরা দেখি যে ব্যাংকের ভিতরে গুলির শব্দ। আসলে পল আসিফকে গুলি করে মেরে দিয়েছে, কারণ এখানে আসিফ নিজে একান্তভাবে কিছু স্বর্ণ চুরি করতেছিল। যেহেতু সবারই ফোন অন ছিল, তাই FBI এজেন্ট ভাবছে যে সাধারণ মানুষের উপর গুলি করা হচ্ছে, আর তাই স্টেলিনা সিদ্ধান্ত নেয় যে সে ব্যাংকের ভিতরে প্রবেশ করবে। এতে তার জীবন বিবর্ণ হলেও কোনো সমস্যা নেই, কারণ সাধারণ মানুষদেরকে তাকে বাঁচাতে হবে। স্টেলিনার গায়ে একটি গোপন ক্যামেরা সেট করে ব্যাংকের ভিতরে প্রবেশ করানো হয়, আর FBI সদস্যরা ক্যামেরা দিয়ে ব্যাংকের ভেতরকার পরিবেশ তারা লক্ষ্য রাখছিল। কিন্তু এনা তো জানে যে এরা FBI এর এজেন্ট তো চালাক, তাই এনার কাছে এই বিষয়টা ধরা খায়। সেজন্য সেই ক্যামেরাটা নষ্ট করে ফেলে। আর এটা দেখে স্যাম তো পুরাই রেগে যায়, কারণ আগে থেকে অনেক সাধারণ মানুষ সেখানে বন্দি আছে, আর এবার স্টেলিনাও সেখানে বন্দি হয়ে গেল এবং ক্যামেরাটাও নষ্ট করে দেওয়া হয়েছে। তারা এখন ব্যাংকের ভিতরকার পরিবেশ সম্পর্কে কিছুই জানতে পারবে না। ব্যাংকের ভিতর থেকে স্টেলিনা এনাকে বলে যে আমি তোমাকে হেল্প করতে চাই। এনা বলে যে যদি তুমি আমাকে সত্যি হেল্প করতে চাও তাহলে আমি তোমাকে একটা প্ল্যান শোনাই। এই বলে এনা তাকে কানে কানে কিছু একটা বলে। তারপর আমরা একটি মেয়েকে দেখি যার নাম হচ্ছে ক্যালি। তার বয়ফ্রেন্ড এই ব্যাংকে ডাকাতির সাথে জড়িত। তার বয়ফ্রেন্ড তাকে মেরে এই অবস্থা করে দিয়েছে এবং তাকে FBI এজেন্টরা প্রশ্ন করছে যে তোমার বয়ফ্রেন্ড কিভাবে জড়িত হলো, তুমি কবে থেকে তাকে চেনো, এইসব আর কি। তো এখানে FBI এজেন্ট ক্যালিকে বলে যে তুমি কি কিছু জানো যে সে সোনাগুলো কিভাবে পাচার করবে? ক্যালি বলে যে হ্যাঁ আমি জানি, সেগুলো একটা টানেলের মধ্যে দিয়ে পাচার করবে। মানে আমরা একটু আগে যে দেখেছিলাম যে দেয়াল ছিদ্র করে টানেল তৈরি করা হচ্ছে, ওইখান দিয়ে আর কি। কিন্তু FBI এজেন্ট বলে যে এটা কখনোই সম্ভব নয়, কারণ বিল্ডিং এর সাইডে রয়েছে থার্ড সেন্ট রিভার। ভুল জায়গায় ছিদ্র করে ফেললে ব্যাংকের মধ্যে প্রচুর পরিমাণে পানি ঢুকে যাবে আর তারা সবাই মারা যাবে। অন্যদিকে স্যামের অ্যাসিস্ট্যান্ট স্যামকে ডাকে এবং বলে যে একটা জিনিস দেখতে। অ্যাসিস্ট্যান্ট জানায় যে গত 4 দিনে এই মেয়েটি 4 ধরনের পোশাক পরে এই ব্যাংকে প্রবেশ করেছিল এবং তার আচরণ ছিল খুবই অদ্ভুত। মেয়েটির নাম হচ্ছে এরিয়ালা ব্রাশ, মানে আমরা এনা নামে যাকে চিনি সেই হচ্ছে এরিয়ালা ব্রাশ। আর স্যাম তখনই এনাকে ফোন করে এবং স্টেলিনাকে দিতে বলে। এরপর দেখা যায় যে এনার ফোনে একটি মেসেজ এসেছে, যে মেসেজে লেখা আছে যে FBI-রা তোমাকে চিনে ফেলেছে। মানে আমরা বুঝতে পারি যে FBI-এর মধ্যেও এনাদের টিমের কোনো গোপন লোক রয়েছে যে সমস্ত খবরাখবর এনাদেরকে দিয়ে যাচ্ছে। এরপর স্যাম স্টেলিনাকে বলে যে তোমার কাছে যে মেয়েটা আছে ওর নাম হচ্ছে এরিয়ালা ব্রাশ, এর থেকে তুমি একটু সাবধানে থেকো। আর তখনই এনা ফোনটি কেড়ে নেয় এবং স্টেলিনাকে সেখানে থাকা একটি কারাগারে বন্দি করে দেয়। এখানে কারাগার বলতে যেখানে একটা রুমের কথাই বোঝানো হয়েছে, কারণ ব্যাংকের ভিতরে তার কারাগার নেই। অন্যদিকে আমরা ন্যাম নামে একটি ছেলেকে দেখি যেখানে সে একটি পার্টিতে প্রবেশ করে, আর ওইখানে আমরা একটি হাত পা বাঁধা ছেলেকেও দেখতে পাই। এই ছেলেটির সাথে এনার একটি সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে পলের ফোনে একটি মেসেজ আসে যেখানে লেখা ছিল যে 2 জন সৈনিক তোমাদের ব্যাংকে ঢুকে পড়েছে। পল তখন আচমকা তাদের উপর আক্রমণ করে এবং তাদের হাত পা বেঁধে ব্যাংকের ভিতরে রেখে দেয়। তখন এনা স্যামকে কল করে এবং বলে যে তোমার লোকেরা ঢুকে পড়েছে কিন্তু আর বেরোতে পারবে না। এই বলে পল তাদের গুলি করে মেরে ফেলে। এটা দেখে স্যাম তো পুরোই শক হয়ে যায়। অন্যদিকে আমরা সেই হাত পা বাঁধা ছেলেটিকে দেখতে পাই, আর এর পরিচয় হচ্ছে সে এনার ভাই। তখন সেখানে রাফি নামের একটি লোক আসে, আর এ হচ্ছে গ্যাং এর লিডার। এরা এনাকে বলেছে যে তুমি যদি ব্যাংক ডাকাতি করতে পারো
তাহলে তোমার ভাইকে ছেড়ে দেওয়া হবে, আর যদি ব্যাংক ডাকাতি না করতে পারো তাহলে তোমার ভাইকে মেরে ফেলা হবে। অর্থাৎ এনা এই ব্যাংকে ডাকাতি করতে গেছে তার ভাইকে বাঁচানোর জন্য। এবার এনা শেষবারের মতো স্টেলিনার সাথে দেখা করতে এসেছে এবং তার সাথে কিছু কথা বলে। অন্যদিকে সেখানে পল চলে আসে এবং এনা খুব কায়দা করে পলকে একটি জেলের মধ্যে আটকে রাখে, কারণ এর মাঝে পল একজনকে মেরে ফেলেছে। আর তারা যে টানেল করেছিল সেই টানেলের গায়ে অনেকগুলো বোমাও সেট করে রাখে। এনা যখন রিমোট প্রেস করে তখন ওই বোমাগুলো ফেটে যায় এবং বোমার বিস্ফোরণের কারণে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে সে। আর তোমাদের তো মনে আছে সেই নদীর কথা, তারা আসলেই এই ভুল জায়গায় ছিদ্র করেছে যে ব্যাংকের মধ্যে প্রচুর পরিমাণে পানি ঢুকে পড়ে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এনা তখনও অজ্ঞান ছিল। পানি সমস্ত ব্যাংকের ভিতরে প্রবেশ করতে থাকে। স্টেলিনা এনাকে ডাকতে থাকে কিন্তু এনা তো অজ্ঞান, সে সাড়া পায় না। তখন বাহিরে থেকে এফবিআই এজেন্টরা চলে আসে এবং স্টেলিনের কাছে একটি চাবি ছুঁড়ে দেয়, কিন্তু চাবিটা একটু দূরে পড়েছিল এবং তার হাত বাঁধা ছিল, তাই সে চাবিটা আর নাগাল পাচ্ছিল না। অন্যদিকে পলও ছটফট করছে বের হওয়ার জন্য। আমরা তখন দেখি যে এফবিআই এজেন্টরা এসে সমস্ত হোস্টেজদের নিরাপদে বাইরে বের করে দিচ্ছে। স্যাম তখন স্টেলিনাকে খুঁজে, কিন্তু সে সেখানে স্টেলিনাকে দেখতে পায় না। স্যাম তখন অন্য আরেকটি রুমে চলে আসে আর সে সেখানে স্টেলিনাকে দেখতে পায়, কিন্তু লকার ভর্তি পানি, সে কিভাবে তাকে উদ্ধার করবে? স্টেলিনা তখন বলে যে নিচে একটি চাবি পড়ে আছে। তারপর সে ডুব দিয়ে যখন তালাটি খুলতে যাবে তখন ওই পল জেল থেকে ভেঙে স্যামের উপর আক্রমণ করে। স্টেলিনাও তখন একটি গোলবার দিয়ে পলের মাথায় আঘাত করে। স্যাম এবং স্টেলিনা বাইরে নিরাপদে চলে আসে। তো বাইরে গিয়ে আমরা দেখতে পারি যে বড় বড় এফবিআই এর এজেন্টরা নিজেদের প্রশংসা করছে এবং নিজেদের ডাক নিজেরাই পিটাচ্ছে। তার মানে কাজ করলো স্টেলিনা আর স্যাম, আর ক্রেডিট নিচ্ছে এরা। যাই হোক, তারা বলতে থাকে যে ব্যাংক ডাকাতরা কিছুই চুরি করতে পারেনি, তারা চুরি করতে এসে অসফল হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে তারা কি সত্যি অসফল হয়েছে? এখানে রয়েছে আর একটা টুইস্ট। আমরা দেখতে পাই যে ব্যাংক থেকে যত ভাঙাচোরা জিনিসপত্র ছিল সবগুলো বের করে ট্রাকে ওঠানো হচ্ছে এবং পানি নিষ্কাশন করা হচ্ছে। কিন্তু তোমাদের তো মনে আছে যে তারা কিভাবে স্বর্ণগুলোকে রোল আকার করে, মানে রডের আকার দিয়েছিল। স্যাম তখন সবকিছু বুঝতে পারে যে তারা কিভাবে চুরিটা করেছে। তো বন্ধুরা, আমি এখানে একটু বুঝিয়ে বলি। এনারা গোলবারগুলো রডের শেপ দিয়ে দিয়েছিল এবং সেই রডগুলো দিয়ে বিভিন্ন গ্রিল আকারে করছিল। আর তারা যখন পানি নিষ্কাশন এবং পরিচ্ছন্ন কর্মী সেজে সেগুলোর ব্যাংক থেকে পরিষ্কার করার অজুহাতে তাদের সামনেই গোলবারগুলো নিয়ে চলে যায়। কিন্তু এফবিআই এজেন্ট এবং অন্যান্যরা কিছুই বুঝতে পারেনি। তারা মনে করে যে তারা পরিচ্ছন্ন কর্মী। ব্যাপারটা মজার। আসলে বোম ব্লাস্ট করে ব্যাংকের মধ্যে পানি ঢুকানো ছিল তাদের একটি মাস্টার প্ল্যান, যাতে কেউ সন্দেহ না করে। তো বন্ধুরা, আজকের এই ব্যাংক ডাকাতির প্ল্যানটা কিন্তু আমার কাছে অসম্ভব লেগেছে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। খুব শীঘ্রই আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।